আমরা যার ছবিটি দেখতে পেলাম তার নাম কি? ক ডক্টর ইয়াসির কাদি, খ ডক্টর বিলাল ফিলিপস, গ ডক্টর জামাল বাদাউই, ঘ ডক্টর তারিক আস-সুইদান। আমরা দ্বিতীয় ধাপের সর্বশেষ প্রশ্নটি করেছি। একজন বিখ্যাত দায়ীর ছবি আমরা দেখেছি, তিনি কে? 50-50 চান্স। আমাদের ভাই 50-50 চান্স এই অপশনটি চাচ্ছেন, দেয়া হোক। খ ডক্টর বিলাল ফিলিপস, ঘ ডক্টর তারিক আস-সুইদান। ডক্টর বিলাল ফিলিপস। ডক্টর বিলাল ফিলিপস। সময়ও শেষ, আপনি ডক্টর বিলাল ফিলিপস বলেছেন। আসলে আপনি 7 নম্বর প্রশ্নে এসে যেই উত্তরটি দিলেন, আপনার উত্তরটি এবারও সঠিক। ফরায়েজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল কোন জেলা? ক মাদারীপুর, খ শরীয়তপুর, গ ফরিদপুর, ঘ পিরোজপুর। উত্তর হচ্ছে গ ফরিদপুর। গ ফরিদপুর। ইনশাআল্লাহ লক করে দেব? ইনশাআল্লাহ লক করে দেয়া হোক গ ফরিদপুর। আমি একটু জানতে চাই আপনার কাছে, ফরায়েজি আন্দোলনের প্রধান তার নাম কি? হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আপনি বললেন ফরিদপুর। শরীয়তপুর বলেও তো একটা জেলা আছে। এখানে একটি কথা হচ্ছে যে তৎকালীন ফরিদপুর ছিল, কিন্তু তখন শরীয়তপুর নামে কোনো জেলা ছিল না। তো আমি সেই হিসেবে বলেছি, কিন্তু উত্তরটা দুইভাবেই হয়, কিন্তু আমি এইভাবে দিলাম যে উনি যেই সময় ছিলেন সেই প্রাচীন হিসেবে আমি ফরিদপুর দিয়েছি, কিন্তু এখন উত্তরটা দুই রকমই হয়, যে শরীয়তপুরও দেওয়া যায়, আর ফরিদপুর ভেঙেই শরীয়তপুর জেলাটা হয়েছে। তো এই হিসেবে কিন্তু আমি প্রাচীনটা অনুসরণ করলাম, রীতিটা, যে ফরিদপুর। ঠিক আছে, দেখি উত্তরটি সঠিক হয়েছে কিনা। আপনি যে কথাটি বললেন, আপনি যে উত্তরটি দিয়েছেন যে ফরায়েজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল তৎকালীন সময়ের ফরিদপুর, আপনার উত্তরটি সঠিক হয়েছে। কোরআনে উল্লেখিত কোন শহরটির কোনো তুলনা নেই? ক মক্কা, খ মদিনা, গ ইরাম, ঘ রোম। উত্তরটি হচ্ছে গ ইরাম শহর। ইনশাআল্লাহ গ ইরাম। ইরাম শহর। আমরা একটু দেখে নিব যে আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা। ইনশাআল্লাহ লক করে দেয়া হোক গ ইরাম। সঠিক